হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমাদের এসো গল্প পড়ি সিরিজের তৃতীয় এপিসোড নিয়ে আমরা চলে এলাম। আজকে আমি আর আমার বড় সাগর আছি, দুজন মিলে গল্প পাঠ করব। আজকে যে গল্পটা আমরা পাঠ করব সেটা হচ্ছে দুই ভূত। আর এই গল্পটার লেখক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো শুরু করা যাক। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতেও না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়া জঙ্গলে ঘাঁটি গেড়ে রয়েছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যালাপ, আর সেখান থেকেই বন্ধু হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সের মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানে হয় না। তাই দুজনের বেশ ভালো ভাবও হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরো একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হওয়া স্তক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা কিন্তু পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে। তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সে তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আর কয়েকজন থাকলে সময়টা একটু ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও না ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এ গা ছেড়ে যেতে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসাবের গোলমাল হবে বলেই যুবরাজ বেড়া দিয়ে রেখেছে। এই অল্পে যমরাজটাই বা কোথায়? আজ অব্দি তো তার দেখাটি পেলাম না। হবে রে বাবা, হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরো গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চ। তো দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো। কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানিটা আর সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। মোটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মুখ শুদ্ধির বয়স হয়েছে, অবস্থা কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা। চল গিয়ে দেখি, তার চিড়ে বসে থাকি। আত্মাটা বেরোলে খপ করে ধরবক্ষণ। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনে গিয়ে যতীন মুশুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকিঝুঁকি মারছে। লালু তা দেখে চেঁচিয়ে বলল, লালু চেঁচিয়ে বলল, ওই বেরোচ্ছে, সাবধান রে বলু, ঘ্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাঁচাবো। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চো করে এরোপ্লেনের মতন উড়ে গেল, নাকের ফুটো দিয়ে যে লালু বলু হাঁ করে চেয়ে রইল।
তারপর ধর ধর করে ছুটলো পিছনে। যতীন মুসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়লো, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাটা দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭15টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিটা বের করি, মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বার করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়েই ছিপি বন্ধ করে রেখে দিল তাকে। তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনালা লাখ খানেক টাকা নিয়ে আসবে। ৭,৭17টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর বুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে? সে দুটোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয় সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭15টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখলো যে প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখেছিস? দেখেছি রে বলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুতি রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তোদের তো মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা। ভূতেরা মহা আনন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূত খিলায় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই। তা আমি আর কি করব? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি কোনো এরকম গল্প থাকে নিজেদের লেখা বা তোমাদের জানা কোনো এরকম গল্প, তাহলে আমাদেরকে পাঠাতে পারো, আমরা সেটাকে পাঠ করব। আহ, আবার আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক করে দিও, আর খুব খুব করে শেয়ার করো আমাদের এই ভিডিওগুলোকে। আর আমাদের চ্যানেলটাকে ফলো করে দিও অনেক করে। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আরো নতুন বন্ধুদের আসার আশা রইলো আমাদের। আর তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, এটাই আমাদের একমাত্র কামনা। আর আমরা তোমাদের সাথ পেলেই আরো এগিয়ে যাব। চলো এখনের জন্য টাটা।